আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয়ে নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ শেষ মুহূর্তের শেষ সাজেশন বলতে পারো। এর থেকে বেশি আর কিছু করা সম্ভব নয়। তবে ইতিমধ্যে তোমাদের জন্য যে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন আমি শেয়ার করেছি, আমি আজকের ভিডিওতেও কিন্তু একদম সেম টু সেম প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। বরঞ্চ আজকের ভিডিওটা তোমাদের সুবিধার জন্য অনেকেই কমেন্টে বলেছে যে স্যার সম্পূর্ণটাকে মিলিয়ে আমাদের জন্য একটা শেয়ার করুন, সেটা আমাদের পক্ষে সুবিধা হবে, যে কারণেই কিন্তু আজকের এই মূল সাজেশন। তবে হ্যাঁ, বলে রাখি, আমি বিভিন্ন টিপস কিন্তু এর আগের বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। 2 মার্কের টিপস, 3 মার্কের টিপস, 5 মার্কের প্রশ্নের টিপস। সেই টিপসগুলো কিন্তু তোমার মানে খুবই ইম্পর্টেন্ট। সেই কথাগুলো যদি তুমি মাথায় রাখতে পারো, বিষয়টা কিন্তু আরও সহজ হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, 5 মার্কের জন্য তোমরা জানো যে 5 মার্কে মোট আমাদের 8টা প্রাকৃতিক ভূগোল থেকে 4টে এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টে, মোট 8টা প্রশ্ন আসে। আমি তোমাদের জন্য মোট 8টা প্রশ্ন দিয়েছি এবং 8টা প্রশ্ন দিয়ে আমি তোমাদের কি বলেছিলাম, 8টা প্রশ্ন দিয়ে আমি বলেছিলাম প্রাকৃতিক ভূগোল থেকে 3টে প্রশ্ন পড়ো এবং আঞ্চলিক ভূগোল থেকে তোমরা যে 3টে প্রশ্ন দিয়েছি সেই 3টে প্রশ্ন পড়ো। এই 6টা প্রশ্ন পড়ো, অটোমেটিক্যালি তোমরা 4টে লিখতে পারবে। এটা আমি তোমাদের বলেছিলাম। আচ্ছা, 3 মার্কের প্রশ্ন থেকে আমি তোমাদের কি বলেছিলাম? 3 মার্কের প্রশ্ন থেকে আমি তোমাদের বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারকে গুরুত্ব দিতে হবে, কারণ 3 মার্কের কোনো গ্যারান্টি দিয়ে আমি কিছু বলতে পারবো না যে এখান থেকে আসবে এখান থেকে আসবে না। যারা দুর্বল ছাত্রছাত্রী তাদের আমি বলেছিলাম যে 3 মার্কের জন্য তোমার ওই লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র চিত্রসূচক ম্যাপ, তারপরে তোমার বজ্র ব্যবস্থাপনা, তারপরে তোমার প্রথম পার্ট অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ, এই যে পার্টগুলো এবং বায়ুমণ্ডল, এই 4টে পার্ট খুব ভালো করে পড়ো। আর যে বায়ুমণ্ডল এবং আর একটা যেটা প্রথম পার্টটা রয়েছে আমাদের, ওই পার্টটার উপর অতটা জোর দেওয়ার দরকার নেই, কারণ ওখান থেকে আমাদের একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন যায় যাক, মানে এটা একদম খুব তাড়াতাড়ি, যারা কিছুই পড়েনি তাদের জন্য বললাম। আর 2 মার্কের জন্য আমি একটা বিরাট বড় ক্লু তোমাদের দিয়েছিলাম যে বায়ুমণ্ডল, কেউ যদি মনে করো আমি বায়ুমণ্ডল পড়বো না, বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন কিচ্ছু যায় আসে না। এবং আমি বলেছিলাম ভারতের আঞ্চলিক পার্টের থেকে আমি তোমার যেটা বলেছি সেটা হচ্ছে পরিবহন এবং তোমার জনসংখ্যা, পরিবহন প্লাস জনসংখ্যা, এই দুটো যদি পার্টের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে পড়ো, তাহলেই কিন্তু আঞ্চলিক ভূগোলের আর কিছু পড়া লাগবে না। বাদ বাকি যে পার্টগুলো আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে পার্টগুলো আছে, বহির্জাত পার্টের যে প্রশ্নগুলো আছে, বজ্র ব্যবস্থাপনার যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তো এইগুলো আমার একটা শর্টকাট আলোচনা তোমাদের সামনে করলাম, টিপস। আর তোমার 3 মার্ক, 5 মার্ক এবং বললাম। আর সবসময় মাথায় রাখবে, পয়েন্ট ভিত্তিক লেখার চেষ্টা করবে। 2 মার্কের প্রশ্ন যখন লিখবে তখন অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র এরকমভাবে লিখবে। 3 মার্কের প্রশ্ন অবশ্যই ন্যূনতম 5টা করে পয়েন্ট করবে, সেটা পার্থক্য আসলে বিষয় উল্লেখ করে লিখবে। চিত্র আঁকার জায়গা থাকলে অবশ্যই চিত্র দেবে। 5 মার্কের প্রশ্ন যদি পয়েন্ট উল্লেখ করে দেয়, যেমন আমাদের প্রথম যে প্রশ্নটা, সেটা ধরো হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে চিত্র তো অবশ্যই থাকবে, সেখানেও বৈশিষ্ট্য, উদাহরণ এভাবে লিখবে। আর যেগুলো বলবে না সেগুলো মোটামুটি 7টা বা 8টা পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, উদাহরণ দেবে। চিত্র যেখানে দেওয়া যায়, আঞ্চলিক ভূগোলের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চিত্র দেওয়া যায়, সেখানে কিন্তু চিত্র অবশ্যই দিতে হবে। এই হলো মূল নম্বর, ভালো নম্বর পাওয়ার ফান্ডা। বোঝা গেল? এবার আমি তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একদম সম্পূর্ণ সাজেশন, প্যাকড আপ সাজেশন, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। তবে একটা কথা বলে রাখি, মানচিত্রের একটা আলাদা করে ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করেছি, সেই ভিডিওটা দেখে নিও। দেখবে যে টোটাল এই বছরের কি কি মানচিত্র ম্যাপ পয়েন্টিং রয়েছে, সেইগুলো প্র্যাকটিস করলে আশা করছি তুমি 10-এ 10 কিন্তু পেয়ে যাবে। চলো এবার আমরা মূল সাজেশনটাকে দেখে নিই। ওকে, তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে নিও। আমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের শেষ মুহূর্তে সাজেশন তোমাদের সামনে ইতিপূর্বে শেয়ার করে দিয়েছি। তো চলো মূল সাজেশন দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে শুরু করছি। মূলত মেইনলি আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেন অর্থাৎ মূল সাজেশন পর্ব। তো স্বাভাবিক যে টিপস, সে সম্পর্কে কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছি। তো সেই টিপস নিয়ে কিন্তু আমরা এবার আর বিস্তারিত আলোচনা করছি না, কারণ একটা লং ভিডিও, সমস্ত 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন দিতে গেলে এটা যথেষ্ট টাইমের ব্যাপার রয়েছে এবং বিষয়গুলো উপস্থাপন করার ব্যাপার রয়েছে। তো যাই হোক, আমি যতটা সম্ভব চেষ্টা করছি এর মাঝে আরও কিছু ক্লু দিয়ে তোমাদের সামনে তুলে ধরার। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমাদের 2 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে 6টা লিখতে হবে, অর্থাৎ 2 × 6 = 12 মার্ক। তো আমরা একদম ঠিক যেটুকু বলবো সেটুকু শুনবে এবং বুঝবে এবং লেখার চেষ্টা করবে। তো প্রথমেই যেটা যাচ্ছে, আমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন আমাদের আসবেই এবং আমরা এটা ভালো করে পড়বো, কারণ এখান থেকে আমরা একটা কমন পাবোই। প্রথম, অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, হিমশৈল, ভ্যালিড ট্রেন, হিমানী সম্প্রপাত, ঝুলন্ত উপত্যকা, ফিয়র্ড, হিমদ্রোণী, হিমরেখা, বার্গস্ক্রন, নোনাটাক্স, মরুদ্যান, হামাদা, ওয়াদি, প্লায়া, মরুকরণ, লোয়েস, পেডিমেন্ট, ধারণা অববাহিকা, নদী অববাহিকা, গ্রীখাত, ক্যানিয়ন, নদী গ্রাসের সংজ্ঞা, তার সঙ্গে ষষ্ঠঘাতের সূত্র এবং কিউসেক ও কিউমেক। এ কটা প্রশ্ন কিন্তু আমাকে পড়তেই হবে এবং আমি এখান থেকে কমন পাবোই পাবো। পরবর্তী ক্ষেত্রে আমরা বায়ুমণ্ডল, আমরা বলেছি কেউ যদি মনে করো আমি বায়ুমণ্ডলের প্রশ্ন পড়বো না, তাতে কিচ্ছু যায় আসে না 2 মার্কের জন্য।
কারণ 2 মার্কের জন্য বায়ুমণ্ডল থেকে আমরা জানি যে আমাদের বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট এখান থেকে, অথবা বায়ুমণ্ডল থেকে অথবার প্রশ্ন আমাদের আসবে। কারণ এই ডিটেলস আমি তোমাদের বলেছি, এখন আমি অত ডিটেলস আলোচনা করছি না, শুধু এটুকু বললাম কেউ যদি মনে করো যে আমি বায়ুমণ্ডল থেকে একটাও প্রশ্ন পড়বো না, কিচ্ছু যায় আসে না, তাও পরীক্ষাতে তুমি 2 মার্কের প্রশ্ন সব কমন পেয়ে যাবে। তো চলো বায়ুমণ্ডল থেকে কী কী প্রশ্ন দেখে নাও। সরি, বায়ুমণ্ডল বলছি, বায়ুমণ্ডল থেকে যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে থেকে একটা আসবে। অ্যারোসেল, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোপজ, জেট বায়ু, সমমণ্ডল ও বিষমণ্ডল, ওজন কি, উত্তাপের সমতা কি, অ্যালবেডো কি, বৈপরীত্য উত্তাপ কি, ক্যাটাবেটিক বায়ু কি, অ্যানাবেটিক বায়ু কি, এলনিনো কি, লা লিনা কি, তাপ বিষুবরেখা কি, গ্রিন হাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপ বিষুবরেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রপিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কাকে বলে, ফ্রেলের সূত্রটি কি, অশ্বক্ষাংশ বলতে কি বোঝো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর সংজ্ঞা দাও, 22 বেলার সূত্রটি কি কি, প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে, ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে এবং শিশিরাঙ্ক কি। দেখো এখানে প্রশ্ন সংখ্যা অনেক, এর থেকে কমানো সম্ভব নয়, কারণ বায়ুমণ্ডল ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আবারও বলছি, যদি কেউ মনে করো যে আমি বায়ুমণ্ডল পড়বো না, কোনো প্রশ্ন না পড়লেও কিছু যায় আসে না, কারণ এর অথবাতে তুমি বায়ুমণ্ডল অথবা প্রথম পার্টের অংশ থেকে প্রশ্ন পাবে। ওকে, তো দ্বিতীয় পার্ট অর্থাৎ বায়ুমণ্ডল পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তো কী কী প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডল থেকে এবার একটু দেখে নেওয়া যাক, যে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, হিমশৈল কাকে বলে, শৈবাল সাগর কাকে বলে, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড ব্যাংক কি, বান ডাকা কাকে বলে, সারাসারির বান কি, সিজিগি কি, অ্যাপোজো কি, পেরিজি কি, এবং এর সঙ্গে প্লাঙ্কটন এবং সমুদ্র তরঙ্গ ও উপসাগরের স্রোত দেখে রাখতে পারো। কারণ যেহেতু আমরা বায়ুমণ্ডল একদমই যারা অ্যাভয়েড করবে তাদের জন্য বললাম যে এই দুটো সংজ্ঞাও একটু দেখে রাখবে। ওকে, পরবর্তী পার্ট আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3R বলতে কী বোঝো, তার মধ্যে ভরাটকরণ, পৃথকীকরণ এবং পুনর্ব্যবহার খুব ভালো করে পড়বে। বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, তার মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় এবং জৈব বর্জ্যের সংজ্ঞা, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্র কাকে বলে, ইউট্রোফিকেশন কি, ফ্লাই অ্যাশ কাকে বলে, ই বজ্র বা ই ওয়েস্ট যেটা বলছে, এবং স্ক্রাবার কাকে বলে। খুব ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন বললাম, প্রত্যেকটা প্রশ্ন। নেক্সট আমরা ভারতের প্রাকৃতিক থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভাঙরো খাদার কি, ডেকান ট্র্যাপ কি, ধ্রিয়ান কাকে বলে, কয়াল কাকে বলে, তাল কাকে বলে, দিয়ারা কাকে বলে, মরুস্থলী কি, শিবালিক হিমালয় কি, লেগুন কাকে বলে, জল সংরক্ষণ বলতে কী বোঝো, মৌসুমী বিস্ফোরণ কি, আধি কি, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, রেগুড় মৃত্তিকা কাকে বলে, মৃত্তিকা ক্ষয় কি, সমোন্নতি রেখা বরাবর চাষ বলতে কী বোঝো, দুন কাকে বলে, ম্যানগ্রোভ অরণ্য কি এবং অরণ্য সংরক্ষণ কাকে বলে। ভারতের আঞ্চলিক থেকে আমি যে ক্লুটা তোমাদের দিয়েছিলাম, যে আঞ্চলিকে আমাদের মোট 4টে অংশ রয়েছে, তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এবার জনসংখ্যার পার্টটা এবং তোমার পরিবহনের পার্টটা। অর্থাৎ আমরা এই দুটো পার্ট অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর দাগে যে কটা টিকা রয়েছে এ কটা যদি ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমরা একটা কমন পেয়ে যাব শান্তিপূর্ণভাবে, এবং দুটোই পেতে পারি। তো চলো কী কী প্রশ্ন রয়েছে ওভারঅল আমি বলে দিই। প্রথম হচ্ছে কৃষি থেকে শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল, সবুজ বিপ্লব, জায়দ ফসল, বাগিচা ফসল, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, সবুজ বিপ্লব। তারপরে তোমার শিল্প থেকে পণ্যসূচক, শিকড়ালগা শিল্প, উদীয়মান শিল্প, সিলিকন ভ্যালি, অবশিল্পায়ন এবং তথ্য প্রযুক্তি শিল্প। জনসংখ্যা থেকে হচ্ছে জনঘনত্ব, আদমশুমারি, জনবিস্ফোরণ, নগরায়ন, পরিব্রাজন, কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা, জনসংখ্যাল্পতা, জনসংখ্যার অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি। আর পরিবহন থেকে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, রজ্জুপথ, পুনর্রপ্তানি বন্দর এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো দেখো তোমাদের আবারও বলছি, এই যে 3 নম্বর এবং 4 নম্বরে যে প্রশ্ন কটা বললাম, কেউ যদি মনে করো আমি স্যার ওপরেরগুলো পড়বো না, বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি বলে দিয়েছি যে তাদের এই 1 আর 2 দাগে যে কটা রয়েছে কটা পড়ার দরকার নেই। পড়লে ভালো, না পড়লেও ক্ষতি নেই, কিন্তু 3 এবং 4 দাগে যে পয়েন্ট কটা বলেছি এই পয়েন্ট কটা কিন্তু অবশ্যই পড়বে। নেক্সট আমরা চলে আসি ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূসূচক মানচিত্র। এখানে মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে, দুটো আসবে, একটা লিখতে হবে, দুটোই ভালো করে পড়ে নেবে। কী কী প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন, উপগ্রহ চিত্র কাকে বলে? সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো? জিস্টেশনারি উপগ্রহ কি? সেন্সর বলতে কী বোঝো? সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো। তারপরে হচ্ছে পিক্সেল বলতে কী বোঝো? এফসিসি কী? এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? আঞ্চলিক সিরিজ মানচিত্র কাকে বলে? সমভূমি, মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের 2টি করে বৈশিষ্ট্য। এই হলো আমাদের 2 মার্কের প্রশ্ন। আর চালাকিটা কোথায় বললাম? চালাকিটা আমি বলেছি যে কী কী না পড়লেও হবে, আমি সেটা বলেছি চালাকি। সেক্ষেত্রে তোমরা বায়ুমণ্ডল না পড়লেও কিছু যায় আসে না। আর তোমার হচ্ছে এই যে নিচের দিকে যে প্রশ্ন কটা রয়েছে, এই যে 1 আর 2 আঞ্চলিক থেকে 1 নম্বর এবং 2 নম্বর পার্টটা তোমরা যদি কেউ না পড়ো তাতেও কিছু যায় আসে না, কিন্তু 3 আর 4 খুব ভালো করে পড়তে হবে। এবং 6 নম্বরের ক্ষেত্রে উপগ্রহ চিত্রের ক্ষেত্রে এই নিচের যে পার্টটা আছে এই পার্টটা না পড়লেও কিছু যায় আসে না, কিন্তু দুটো প্রশ্ন আছে, পড়ে রাখার চেষ্টা করবে। বেশ, এবার আমরা চলে আসবো 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের 4টে লিখতে হচ্ছে, কিন্তু আমাদের সত্যি
সবথেকে বেশি পরিমাণ খাটনি ভূগোলে, 3 মার্কের প্রশ্ন এবছর কিন্তু মনে হচ্ছে। তো চলো কী কী প্রশ্ন রয়েছে দেখে নিই। বহির্জাত প্রক্রিয়া তয়ের দ্বারা সৃষ্ট মেরু। প্রথম প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়বনের পার্থক্য। নদী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে। অশ্বকরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়। একটা কথা বলে রাখি, 3 মার্কের প্রশ্ন যেগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট না, পাশে দেখবে এরকম স্টার করে দিয়ে দিয়েছি, সেগুলো একটু বেশি করে নজর দেবে। আচ্ছা, বদ্বীপ সৃষ্টির কারণ কি। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন। পললশঙ্কু বদ্বীপের মধ্যে পার্থক্য। ইউ-আকৃতির উপত্যকা এবং ভি-আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য। মহাদেশের হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য। হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী। মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন। পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের ফলাফলগুলি আলোচনা করো। সুন্দরবনের ওপর বিশ্ব জলবায়ুর পরিবর্তনের প্রভাব কতখানি। নেক্সট আমরা আসি এবার বায়ুমণ্ডল থেকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন। আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন। ওজোন গ্যাসের গুরুত্ব কি। উল্কাপিণ্ড পুড়ে যায় কেন। স্ট্র্যাটোস্ফিয়ারের বিমান চলাচল করে কেন। ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কি। আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কি। ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে, ধ্বংস হয় কীভাবে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য। মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন। বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি কী কী। পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। আমরা বায়ুচাপ অনুভব করি না কেন। জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী। ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য কী। উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক। ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন। নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন। পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে এবং কেন। বাড়িমণ্ডল থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নছড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন। নিউফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। আমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন। পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি। জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো। পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন। ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন। নেক্সট আমরা যে পার্টটা যাব সেটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কী। পার্থক্য রয়েছে, তার মধ্যে তরল বজ্র, কঠিন বজ্র, বিষাক্ত বজ্র, বিশীন বজ্র এবং জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র। দেখো এই যে কিছু কিছু প্রশ্ন আছে না, এর মধ্যে তোমরা দেখবে যে 2 মার্কেও কিন্তু কিছু কিছু দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু একই জিনিস, একবার পড়লে দুবার পড়া হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো ভারত থেকে। ভারতের যেহেতু দুটো পার্ট রয়েছে আমাদের, খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন তো আসবেই। তো প্রথম প্রশ্ন, তরাই ও ভাবর বলতে কী বোঝো। দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো। পার্থক্য পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের। ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব। দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা। গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ আলোচনা। উত্তর বাহিনী নদীগুলো বন্যাপ্রবণ কেন। নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন। দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন। পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী। ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলো কী কী। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী। বনবিন্যাসের কারণ কী এবং সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী। এবার আসবো আমরা আঞ্চলিক পাঠের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। জাইদ শস্য কী, বৈশিষ্ট্য লেখো। ধান, পাট, গম, ইক্ষু এবং চা চাষের সমস্যা, প্রত্যেকটা দুটো করে সমস্যা মনে রাখবে। নেক্সট, উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন। উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতর কারণ কী। ভারতীয় কৃষির সমস্যা সমাধান কী। কাকে কেন ভারতের রুড়ো বলা হয়। ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কী। তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী। তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ আলোচনা করো। দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন। চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন। আমি বারবার বলছি, প্রশ্ন সংখ্যা বেশি দেখেও টেনশনের কিছু নেই, পাশে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে। আশা রাখছি ওইগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। নেক্সট, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, গুরুত্ব, ব্যবহার। পরের কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কী কী, তা অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত ভিন্ন ধরনের স্কেলগুলো কী কী। পরবর্তী কোশ্চেন, উপগ্রহ চিত্রের সুবিধা কী কী। নেক্সট, জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী। এবার আমরা আসবো 5 মার্ক কোশ্চেন। প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, বায়ু বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দ্বিতীয় প্রশ্ন, হিমবাহ বা জলধারার মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 3 নম্বর প্রশ্ন, নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। পরের কোশ্চেন, জোয়ার ভাটার কারণ ও তার ফলাফল আলোচনা করো এবং পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব, যদিও আসার সম্ভাবনা কম। তো যাই হোক, এখান থেকে কেউ কিছু পড়ো আর না পড়ো, এই 1 নম্বর 2 নম্বর এবং 4 নম্বরের এইটুকু, ঠিক আছে, ভালো করে পড়ো, মানে জোয়ার ভাটার কারণ ও তার প্রভাব। পরের এবার আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন, ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, চা, কফি এবং গম চাষের অনুকূল পরিবেশ। ধানটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও দেখে রাখতে পারো। আর চা আর কফি কিন্তু সেম জিনিস, মাথায় রাখবে, শুধু বৃষ্টিপাতের একটু পার্থক্য আছে, পয়েন্টে দেখবে।
নেক্সট, পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলো কী কী এবং ভারতের নগরায়নের কারণ ও প্রধান সমস্যাগুলি আলোচনা করো। নগরায়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই হলো আমাদের ওভারঅল সাজেশন। আমরা 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম এবং তার সঙ্গে টিপসও কিন্তু দিয়েছি। আর ম্যাপ পয়েন্টিংয়ের জন্য আলাদা একটা নোটস ভিত্তিক সাজেশন রয়েছে, সেটা তোমরা একটু দেখে নিও, ওখান থেকেই ফুলফিল কমন পেয়ে যাবে। তো লাস্ট মিনিট, শেষ মুহূর্তে শেষ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। আমি মনে করি যে বেশিরভাগ প্রশ্নই তোমাদের পড়া রয়েছে, যদি কোনো কোশ্চেন আননোন থাকে সেগুলো একটু দেখে নিতে পারো। এই হলো ব্যাপার। আর স্টার মার্ক দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন যেন মিস না হয়, কারণ যতটুকু বলছি মাথায়, ব্রেনে যা বলছে তাতে করে ওই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু একদম ডাইরেক্ট পাবে, এরকমই একটা ব্যাপার। তো চলো, আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ইতিপূর্বে অন্যান্য সাবজেক্টেরও লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো, অনেক উপকারে লাগবে, এটুকুই বললাম। ধন্যবাদ।